হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার চ্যানেলটার মনিটাইজেশন অন করার গল্প। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলা হয়নি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে, তোমরা আশা করি আগে থেকেই বুঝে গেছো। তো এখানে আমি দেখো কুট্টুকে নিয়ে খেলা করছিলাম সকালবেলা, যেটা আমাকে করতে হয়, মানে কুট্টু ঘুম থেকে উঠলেই ওকে এইভাবে বাইরে বার করতে হয়। তো যাই হোক, আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করতে একটু টাইম লেগে গেছে। তো নিজের কিছু ভুলের জন্যই এই সমস্যাটা হয়েছে। সব কিছুই এই ব্লগের মধ্যে তোমাদের সাথে আজকে শেয়ার করব, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সানডে স্পেশাল মেনুগুলো চলো দেখিয়ে দিই। তোমরা বুঝতেই পেরেছো, ফ্রাইড রাইস হবে, আর তার সাথে চিকেন কষা হবে, আর এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এই ছিল আজকে দুপুরে সুন্দর সুন্দর মেনু, লাঞ্চ মেনু। গুড মর্নিং বেবি, চলে তো। গুড মর্নিং। আমি স্নান টান সেরে নিয়েছি, তার কারণ কুট্টুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছি। এই সুযোগে আমাকে খাওয়া স্নান সব কিছু সেরে নিতে হয়। তো আজকে মায়ের একটা নাইটি পরে নিয়েছি, আর মা আমাকে এখানে খাবার বেড়ে দিচ্ছিল। তো চলো একবার দেখিয়ে দিই। এই ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল তার সাথে। আর তোমাদের তো বলেইছি ভাজাভুজি কিছু ছিল। সবগুলো রান্না কিন্তু আমার বাবা করেছে, আর মা ছিল বাবার হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, ভাতটা রান্নাটা আমার মা করে দিয়েছে, তারপরে ফ্রাইড রাইসের সমস্ত কিছু যে মেশানো রাইসের সাথে, সেগুলো সব কিছু বাবা করেছে। তো তোমাদের চিকেন কষাটা ভালো করে একবার দেখিয়ে দিলাম। হ্যালো পাপা, সবাইকে বলো যে দুপুরবেলা আমি ঘুমোই না, দুপুরবেলা আমি কীর্তন করি। ঘরের মধ্যে কতক্ষণ থাকবো বলো, কিছুতেই ঘুমোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য ওর এই খেলনা নিয়ে আমরা বাইরে চলে এসেছি, তাই তো। এখানে বসে খেলবো ঝুমঝুম ঝুমঝুম করে। হ্যাঁ বাবা, ঝুমঝুম ঝুমঝুম করে খেলবো খেলবো। এই এই দেখ, যা পড়ে গেলে। ফ্যানেরও কাজ করছে, হাওয়া লেগেছে। তোমরা এতদিন তো বুঝেই গেছো আশা করছি যে আমি মুখে বলিনি, কিন্তু এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি, কিন্তু তোমরা হয়তো বুঝে গেছো আমার চ্যানেলটা মনিটাইজেশনটা অন হয়ে গেছে অনেক দিন, মানে কয়েক মাস আগেই কিন্তু এটা হয়ে গেছে, 24 সালেই হয়ে গেছে। তোমাদের সাথে এতদিন আমি শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম ইউটিউব থেকে আমার অ্যাড্রেসে সেই মহামূল্যবান রত্নটা আমার হাতে আসবে, সেদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা যারা সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো বলে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করতে পেরেছি। তো আর অবশ্যই আমার ভগবানকে অনেক প্রণাম, আমার গপুকে অনেক প্রণাম, ভগবানের আশীর্বাদ, তোমাদের সবার সাপোর্ট, ভালোবাসা, অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট। তো যেই মানুষগুলোর নাম না বললে নয়, সেটা হচ্ছে আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার ভাই আর আমার শাশুড়ি মা। এই মানুষগুলো আমাকে সাপোর্ট না করলে আমার চ্যানেলটা হয়তো মনিটাইজেশন অন হতো না। তার কারণ যে কোনো কাজ তুমি যাই কাজই করো না কেন, তোমার ফ্যামিলি সাপোর্টটা কিন্তু অবশ্যই তোমার প্রয়োজন, তাই না বলো? আমরা ফ্যামিলি নিয়ে যেহেতু বাঁচি, ফ্যামিলির সাথেই থাকি, ফ্যামিলি ছাড়া আমাদের লাইফে আর কিছু হতে পারে না আমার মনে হয়। তো ফ্যামিলির সাপোর্ট না থাকলে কোনো কাজই মানে এত সহজভাবে করা যেত না। আমার ফ্যামিলির দিক থেকে প্রথম দিন থেকে ফুল সাপোর্ট ছিল। আমার হাজব্যান্ড নিজে আমার চ্যানেলটা খুলে দিয়েছে। বাবা হাই উঠছে, কতটা ঘুমোবে জানি না। তাই ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমি কি বলবো, এতদূর আসতেই পারতাম না। আর অবশ্যই তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া হতো না। আর তার সাথে আমার পরিশ্রম তো ছিলই। তো এই সব কিছু ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি। অনেকে 1 মাসে পারে, অনেকে 3 মাসে পারে, অনেকে 6 মাসের হয়। আমার একটু টাইম লেগেছে, তো অনেক বছর ধরে আমাকে অপেক্ষাও করতে হয়েছে। 2021 সালে আমি চ্যানেলটা ওপেন করি, আর 2024-এ আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারি। তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ, তাই না, যে বাবা এতদিন পর চ্যানেল মনিটাইজেশন অন করতে পারলো। আসলে কি করব বলো, নিজের ভুলের কারণেই আমার এতখানি দেরি হয়ে গেছে।
নিজের ভুল বলতে একটা জায়গাতে কাজ করতে এসে সেই কাজটা যদি সঠিকভাবে সঠিক সময় না করি তো তাহলে তো সময় লাগবেই, তাই না? আমার নিজের ভুল, হ্যাঁ আমি স্বীকার করছি, আমার নিজের ভুলের কারণে আমার চ্যানেলটা মনিটাইজেশন হতে এত লেট হয়ে গেছে। দেখছি আমার পাপা কেমন দুষ্টুমি করছে, ভীষণ ছটফটে হয়ে গেছে। তো রেগুলার ভিডিও আপলোড করা আর প্রতিদিন মানে যেভাবে ভিডিও আপলোড করে, ধরো কেউ যদি সপ্তাহে একটা করে ভিডিও দেয় বা কেউ যদি সপ্তাহে 7 দিন ভিডিও দেয় এবং সেটা সঠিক সময় দেওয়াটাই কিন্তু সঠিক নিয়ম, তাই না ইউটিউবে? আমার তো সেটা হতো না, আমি যখন তখন ভিডিও আপলোড করতাম, প্রচুর গ্যাপ দিয়ে দিতাম। ধরো কন্টিনিউ 5 দিন 6 দিন হয়তো ভিডিও দিচ্ছি, তারপরে ভীষণ গ্যাপ দিয়ে দিচ্ছি, মাঝখানে তো কয়েক মাস একটানা ভিডিও করা বন্ধ করে দিয়েছি। এইভাবে কিন্তু আমার মানে দিনগুলো কেটে গেছে, বছরগুলো কেটে গেছে। তো যার কারণে মেন ব্যাপার হচ্ছে রেগুলার আমি ভিডিও আপলোড করতাম না, প্রচুর গ্যাপ দিতাম। তো সেই জন্য আমার অনেক টাইম লেগে গেছে মনিটাইজেশন অন করতে। একটা টাইম কি বলতো, আমি ভেবেছিলাম যে দেখো নিজে ভিডিও দিতাম না, কিন্তু নিজেই ভেবেছিলাম যে চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারছি না, চ্যানেলটা আমি ডিলিটই করে দেবো, নতুন চ্যানেল ওপেন করব। একটা নতুন চ্যানেল আমি ওপেনও করেছিলাম, ভিডিও দেওয়াও কিছুদিন শুরু করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সেই সময় বুঝিয়েছিল যে তুই এটা ভেবে ভিডিও কর যে তুই তো সুন্দর সুন্দর মেমোরিগুলো এই চ্যানেলে ধরে রাখতে পারবি। ধরো আমি চ্যানেলটা 2021-এ ওপেন করেছি, 2021, 22, 23, 24 যে বছরগুলো কেটে গেছে, এই যে বছরের মধ্যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি পার করেছি সেগুলো তো আমার চ্যানেলে ধরা রয়েছে, ইচ্ছে করলে আমি দেখতে পারবো, তাই না? তো এইভাবে আমাকে বুঝিয়েছিল যে চ্যানেল ডিলিট করিস না, তুই ধৈর্য ধরে কাজ করে যা, একদিন না একদিন সফল হবি। তো সেদিন যদি আমি বরের কথা না শুনে চ্যানেলটা ডিলিট করে দিতাম, তাহলে হয়তো হাসি মুখ নিয়ে আজকের এই দিনটা আসতে হতো না, মানে হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আজকে আসতে পারতাম না। তো সেই জন্য আমার বরকে অনেক ভালোবাসা, অনেক বুঝিয়েছিল আমাকে, না হলে আমি সত্যি বলছি চ্যানেলটা আমি ডিলিটই করে দিতাম। তো টাইম লেগেছে ঠিক আছে, কিন্তু আমি তো, আমার স্বপ্ন ছিল যে চ্যানেলটা আমি মনিটাইজেশন একদিন অন করবো, সেই স্বপ্নটা তো আমার পূরণ হয়েছে বলো। আর ওয়াইটিতে যারা ক্রিয়েটার আছো, যারা কাজ করতে এসেছো, তারা জানো যে একটা চ্যানেলকে মনিটাইজেশন অন করানোর মতো আনন্দ, মানে এটা যে কতখানি আনন্দ সেটা বলে বোঝানোর মতো নয়, তাই না বলো? যারা আমাকে ভালোবাসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে, সেটা তোমাদের সামনে আমি হাসি মুখ নিয়ে বলছি, সেটা দেখে হয়তো তোমাদের ভালো লাগছে। তোমরা আমাকে প্লিজ আরও অনেক ভালোবাসা, সাপোর্ট করো, অনেক আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো মনিটাইজেশন অন হয়েছে মানে প্রথম ধাপে আমি পৌঁছতে পেরেছি বলা যায়, তাই না বলো? সেটাই তো শুনেছি যে মনিটাইজেশন অন হওয়াকে নাকি প্রথম ধাপ বলে ওয়াইটিতে। আমার পাপা দেখেছে কেমন দুষ্টুমি করছে। তবে কুট্টু আমার জন্য অনেক লাকি, তার কারণ কুট্টু আমার লাইফে আসার পরেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, তার জন্য আমার বাবাটা আমার জন্য অনেক লাকি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মানে আমি না একটা কথা হয়তো আজকে বারবার বলছি, তার কারণ এটা আমার আনন্দ গো। মানুষ দেখবে অনেক দুঃখ পেলে আর অনেক আনন্দ পেলে কি বলে নিজেই জানি না, মাথা হয়তো কাজই করে না সেরকম। আমি তোমাদের সাথে এই মনিটাইজেশন অন নিয়ে প্রথমবারতে ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমার মাথা না কাজ করছে না, হয়তো ভুলভাল কিছু বলে ফেলছি, একটা কথা হয়তো বারবার বলে ফেলছি। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার মতো ভুল করো না, মানে তোমরা যেরকম ভিডিও আপলোড যেরকম টাইমে করো, যেভাবে করো সেইভাবে করে যাও, আমার মতো এত গ্যাপ দিও না, দেখবে অবশ্যই একদিন সফল হবে। বাবা তুমি কিছু বলতে চাও? দেখো কেমন করছে, দেখো বুঝতেই পারছো, আর ওকে সামলানো যাচ্ছে না। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। আচ্ছা এখন টাটা, পরে আসছি। হ্যাঁ, এত বড় ওয়াইটির জগতে আমার সবেমাত্র মনিটাইজেশনটা অন হয়েছে। তো তোমরা তো সবাই জানো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে মনিটাইজেশন অন করা যায়। তো সেটা সবেমাত্র পূরণ করতে পেরেছি, এখনও কিন্তু আমার অনেক পথ চলা বাকি আছে, যেগুলো কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেক অনেক দরকার বন্ধুরা। তোমরা সাপোর্ট আর ভালোবাসা দিলে তবেই কিন্তু আমি আরও অনেক দূর এগোতে পারবো। আর বড়দের আশীর্বাদ আমার দরকার, অবশ্যই আমাকেও তার সাথে পরিশ্রম করে যেতে হবে। তো সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে অনেক ভালোবাসা আশীর্বাদ করো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটার পর একটা ধাপ আরও এগিয়ে যেতে পারি। কারণ সত্যি বলতে জীবনে
ভীষণ বড় এটা স্বপ্ন ছিল আমার চ্যানেলটা মনিটাইজেশন করার। আর তার সাথে সাথে আরও অনেক স্বপ্ন রয়েছে যেটা তোমরা সাপোর্ট করলেই আমি একমাত্র পূরণ করতে পারবো। তোমরা প্লিজ 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 আমার জন্য প্রে করো, আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, সাপোর্ট করো, তো যাতে করে আমি এগোতে পারি। আর বিকেলে বাবা বাড়িতে নিয়ে এসেছিল তরমুজ। এই বছর গরমে এটা কিন্তু আমাদের প্রথম তরমুজ খাওয়া হলো। সবাই রেডি, আজকেও আমরা মেলাতে যাচ্ছি। ইয়ে, বাবা যাবে না, আমি, মা, ভাই আর কুট্টু, আমরা এই কজন যাচ্ছি। চলো টাটা 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 টাটা। আর মেলাতে গিয়ে এটা আমার দিদি মানে আমার বড় পিসুমনির মেয়ে, তারপর এটা আমার ছোট পিসুমনির মেয়ে, দিদিদের সাথে দেখা হয়ে গেছিল। তো চলো বন্ধুরা, মেলার মধ্যে আজকের ব্লগটা এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।